ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর স্থানীয় সময় রোববার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক শৃঙ্খলা ভাঙার হুমকি হিসেবে উল্লেখ করে যুদ্ধ এড়ানোর আহ্বান জানান। ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, হামলায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জরুরি ভিত্তিতে স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন প্রয়োজন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নয় বরং তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় ছিল এবং ওয়াশিংটন লন্ডনকে জানিয়ে এই হামলা চালিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই পদক্ষেপের উদ্দেশ্য, তবে এখন কূটনীতির পথে ফেরার মোক্ষম সময়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সরাসরি সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক